আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টেক 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে টু ইনপুট লজিক গেট পাওয়ার সাপ্লাই মডিউল। এই মডিউলটি আমি নিজে তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমি এই মডিউলটি তৈরি করেছি এবং কি কম্পোনেন্ট আমি এই মডিউলের মধ্যে ব্যবহার করেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি যে সমস্ত কম্পোনেন্টগুলো সার্কিটে ব্যবহার করেছি তাদের ছবি দেখিয়েছি এবং পাশে কম্পোনেন্টগুলোর নাম উল্লেখ করেছি। প্রথমে আমি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার নিয়েছি। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে আমি 220 ভোল্ট এসিকে 12 ভোল্ট এসিতে স্থানান্তরিত করেছি। পরবর্তীতে এই 12 ভোল্ট এসিকে ডিসি করার জন্য আমি রেকটিফায়ার ডায়োড ব্যবহার করেছি। ডায়োডের আউটপুট যে ডিসি ভোল্টেজ, যাকে আমরা পালসেটিং ডিসি বলি, পিওর ডিসিতে রূপান্তর করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করেছি। ক্যাপাসিটরের পরে আমরা একটি ভোল্টেজ স্টেবিলাইজার আইসি ইউজ করেছি। এর মাধ্যমে আমরা 5 ভোল্ট ডিসি তৈরি করে নিয়েছি, কারণ আমরা জানি যে লজিক গেট আইসিগুলো অপারেট হওয়ার জন্য, আইসিগুলোকে অ্যাক্টিভ করার জন্য 5 ভোল্ট ডিসি দিতে হয়। সেজন্য আমরা স্টেবিলাইজারের মাধ্যমে 5 ভোল্ট ডিসি তৈরি করে নিয়েছি। আর এই মডিউলের মধ্যে আমরা যে দুইটা ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে এসপিডিটি সুইচ ব্যবহার করেছি। এগুলো সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। আর আইসি বসানোর জন্য ব্রেডবোর্ড ব্যবহার করেছি, কিছু ছোট কেবল ব্যবহার করেছি। আর এগুলি হচ্ছে আমার সার্কিট কম্পোনেন্ট। তো এখন এই কম্পোনেন্টগুলো দিয়ে আমি যে সার্কিটটি তৈরি করেছি সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন সার্কিট ডায়াগ্রাম। প্রথমে যে ট্রান্সফরমারটি আমরা কানেক্ট করেছি, ট্রান্সফরমারের থেকে আউটপুটে যে 12 ভোল্ট এসি ছিল সেখানে আমরা দুটি ডায়োড ব্যবহার করেছি। মূলত এটা একটি সেন্টার ট্যাপ বিডিসি রেকটিফিকেশন সিস্টেম। তো ডায়োডের পরে আমরা ক্যাপাসিটর ব্যবহার করেছি। ক্যাপাসিটর থেকে আমরা যে পূর্বে বলেছিলাম 5 ভোল্ট ডিসি আমরা তৈরি করে নিয়েছি। এই 5 ভোল্ট ডিসিকে আমরা 5 ভোল্ট ডিসি থেকে 5 ভোল্ট ডিসি একটা 5 ভোল্ট ডিসিকে আমরা আইসিতে দিয়েছি সরাসরি। আর এখানে যে দুইটা সুইচ আমরা ব্যবহার করেছি, এই সুইচগুলোতেও কিন্তু আমরা 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি। আমরা আরেকটা বিষয় জানি যে বাইনারি সিস্টেমের মধ্যে 1 হচ্ছে 5 ভোল্ট আর 0 হচ্ছে গ্রাউন্ড। তো এখানে আমরা এসপিডিটি সুইচের এক মাথায় আমরা 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, অর্থাৎ এটাকে আমরা 1 ধরব, বাইনারি 1। আর আরেকটা পয়েন্টে 3 নম্বর যে পয়েন্টটা, সেখানে আসে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়েছি। গ্রাউন্ড যেটাকে বলি সেটাকে আমরা 0 ধরি, 0। এরপরে মাঝখানে সুইচের মাঝখানে যে পয়েন্ট হবে সেটাকে আমরা কমন হিসাব করি। অর্থাৎ এই সুইচটা কখনো হাই হবে, কখনো লো হবে। হাই হলে 5 ভোল্টের সাথে যুক্ত হবে কমন পয়েন্টটি, আর যখন লো হবে অর্থাৎ 0 হবে তখন কমন পয়েন্টটি গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। আর আইসি আমরা আউটপুট দেখার জন্য এখানে একটি এলইডি ব্যবহার করেছি। আমরা মূলত ট্রুথ টেবিল অনুযায়ী যখন আমরা ইনপুট দিব
আর এই ইনপুটের সাপেক্ষে আমরা আউটপুট দেখব এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে। ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের কি হবে, আইসির আউটপুটটা আমরা দেখব। এরপরে আমরা মূলত এই মডিউলটি ব্যবহার করে আমরা কয়টি গেটের আউটপুট দেখতে পারবো সেই বিষয়টি আমি এখানে একটু করে আলোচনা করেছি। দেখুন, এই মডিউলটি ব্যবহার করে আমরা টু ইনপুট যতগুলো লজিক গেট আইসি আছে সবগুলোরই আমরা কি করতে পারবো, আউটপুট দেখতে পারবো। যেমন এখানে যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, 6টা লজিক গেট আইসি আছে। এইখানে আমরা ট্রুথ টেবিল দেখিয়েছি। এই ট্রুথ টেবিল অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রুথ টেবিল অনুযায়ী আমরা আউটপুটগুলো দেখব। আর এই অর্থাৎ ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের আইসির লজিক গেটে যে আউটপুটগুলো যাতে আমরা দেখতে পারি, সেজন্য আমি অল্প খরচে এই মডিউলটি তৈরি করেছি। অল্প খরচ, বেশি খরচ পড়ে নাই। তো আপনারা চাইলে কিন্তু আমি এখানে সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছি, কম্পোনেন্টগুলো দেখিয়েছি। আপনারাও চাইলে এই ধরনের একটি মডিউল তৈরি করে, কারণ বর্তমানে যে মডিউলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক বেশি দামি। তো আমরা যদি চাই যে একেবারে দামি আমার সামর্থ্য নেই, তাহলে আমি চাইলে এই ছোটোখাটো পরিসরে একটা পাওয়ার সাপ্লাই মডিউল আমি বানিয়ে ফেলতে পারি চাইলে। আর এর মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ল্যাবগুলো আছে, যেখানে মূলত আইসি নিয়েই বেশিরভাগ আমাদের কাজ। তো আইসিগুলোর আমরা যে বিভিন্ন ট্রুথ টেবিল আছে বা আইসির বিভিন্ন যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশন থেকে আমরা যেই গেটগুলো ডিজাইন করি, মূলত আমরা চাইলে টু ইনপুটে যতগুলো গেট আছে সবগুলো গেটের আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো, পাওয়ার সাপ্লাইও আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারবো। তো ভিডিওটি এ পর্যন্ত। আর মডিউলও যদি আমি নিজে তৈরি করেছি, এই মডিউল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো অংশ বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি এ পর্যন্তই আজকে। সকলে ভালো থাকবেন এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।